তো হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা এখন এসে গেছি পুরুলিয়া ভিক্টোরিয়া স্কুলের যে মাঠ আছে সেইখানে। তো সবাই পুরুলিয়াবাসী, সবাই তো জানোই যে 23 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, মানে শুরু হয়ে গেছে আর কি। আজ দুপুরবেলা থেকেই পুরুলিয়া জেলা বইমেলা, যেটা চলবে 29 তারিখ পর্যন্ত। তো এই বছর যে বইমেলাটা হচ্ছে সেটা ভিক্টোরিয়া স্কুল মাঠে, যেটা এর আগেও হয়েছে, এর আগের বছরও এখানেই হয়েছে। আর এটা হচ্ছে 40তম বইমেলা। আর এই বইমেলার এখানে এবছরের ট্যাগলাইন হচ্ছে ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার। এই ভাবনাই তৈরি, মানে এই ভাবনাই এই পুরুলিয়া 40তম বইমেলা হচ্ছে এবারে। এই দেখুন বইমেলা 2025-26, 23 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। আর প্রতিদিন দুপুর 12:30 থেকে রাত্রি 7:30 পর্যন্ত হবে। তারপরে কেউ যদি আসেন দেরি করে আসলে 7:30 8টার দিকে, তখন কিন্তু আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সেরকম সাবধানে আসবেন, তাছাড়া এসে হয়তো আপনাদেরকে ঘুরে যেতে হবে। আর বইমেলা প্রাঙ্গণটি জাস্ট ঢোকার সাথে সাথেই সামনেই আছে বইমেলার কার্যালয়। প্রচুর স্টল আছে, দেখা যাচ্ছে তিনটে রো, তিন সাইড থেকে। আর যেহেতু মাঠটা অনেক বড় আর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন খোলা মেলা, দারুণ। এই যে দেখতে পাচ্ছেন এখনও অনেক স্টল রেডি হয়নি এখনও, যেহেতু আজকে প্রথম দিন। বই সব পেটিতে করে খোলা চলছে, সবাই সাজাচ্ছেন, অনেকের রেডি হয়ে গেছে, অনেক এখনই রেডি করছেন সবাই। আমরা মোটামুটি ভালো ভালো বেশ কয়েকটা স্টল ঘুরে দেখবো আমরা। আর আজকে আমি এসেছি, আমার সাথে এসছে বিকাশ, আর একটু পরে কৃষ্ণাদার, ওরা সবাইও আসছে। ওয়াও, পুরো বইমেলা প্রাঙ্গণটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে দেখুন একটা বইয়ের স্টল, খুব ভালো ভালো বইয়ের কালেকশান আছে। প্রতি বছরই বইমেলা থেকে কিছু না কিছু বই কেনাই হয়। এবছর কি বই কেনা যায় দেখা যাক। আমার কিন্তু নতুন বইয়ের গন্ধ খুব সুন্দর লাগে, ইচ্ছে হয় যে নতুন বই দেখলেই মনে হয় কিনি কিনি। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনটা? এটা 120 টাকা পড়বে। না না, 120 হচ্ছে রামায়ণ আর মহাভারত 100। এই যে এখন এসে গেছি রামকৃষ্ণ মঠ, বাগবাজারের যে স্টল আছে সেইখানে। এখান থেকে এক দুটো বই কিনতেই হবে স্বামী বিবেকানন্দের। স্বামী বিবেকানন্দের লেখা বই কেনার আমার ইচ্ছে ছিল, দেখি এক দুটো বই তো কিনবো এখান থেকে। তো স্বামী বিবেকানন্দ লেখা তিনটে বই কেনার পর এখন অন্য যে বই স্টলগুলো আছে সেইগুলো একটু ঘুরে দেখে নিচ্ছি। এখানে আর একটা বই পেয়েছি এই ধারে স্টলে, কিন্তু অনেকগুলো, মানে এটা রচনা সমগ্র সবগুলোতে। আমি তিনটে বই আলাদা আলাদা করে কিনে নিয়েছি, এটা একটা বইয়ের মধ্যে সবগুলো হয়ে যেত। আগে এই দোকানটায় দেখলে হয়তো এই বইটাই কিনে নিতাম। এগুলোই হয়, দেখবেন যে একটা দোকানে কিনে নিয়েছি, তারপর মনে হচ্ছে যে এই দোকানে এসে আফসোস হয়ে গেছে। এই যে বিকাশ পোজ দিচ্ছে এখান থেকে। আর এখানে প্রচুর গোয়েন্দা গল্প, অ্যাডভেঞ্চার গল্প সমস্ত কিছু আছে। ছোটো সময় খুব পড়তে ভালো লাগতো, ছোটো সময় কেন এখনও আমার ফেলুদা, ব্যোমকেশ বক্সী, শার্লক হোমস সমস্তগুলোই ভালো লাগে। এক বছর আগে বইমেলা থেকে আমি ওই শার্লক হোমসের পুরো সমগ্রটা পুরো কিনেছিলাম। এই যে এখন চলে এসেছি মানভূম লোকগান শিল্পী গোষ্ঠীর যে বইমেলা, মানে বইয়ের স্টল আছে সেখানে। আর এখানে আপনারা পেয়ে যাবেন টুসু গীত বলে একটা বই, যেটা অনিমেষদার লেখা। অনিমেষদা কিছুদিন আগেই আমাকে এই বইটা গিফট করেছে। তো আপনারা সবাই পড়ে দেখুন, খুব সুন্দরভাবে টুসু গানগুলোকে লেখা আছে। তাছাড়া এই যে ডাহুক পত্রিকা, এটাও আপনারা কালেক্ট করতে পারেন। এটা এই মানভূম লোকগান শিল্পী গোষ্ঠীরই একটা পত্রিকা, যেটা প্রতি বছর বার হয়। তো আপনারা এটা সংগ্রহ করতে পারেন। তাছাড়াও অনেক অনেক মানভূমের এই লোকাল লেখকের লেখা অনেক বই এখানে আপনারা পেয়ে যাবেন। আর এই যে স্টল নাম্বার হচ্ছে 124। সবাই কিন্তু আসুন, ভিজিট করুন, মানভূমের কালচার, মানভূমের লোকশিল্পী, লোকগান সম্পর্কে জানুন। কৃষ্ণাদার পড়তে টাকা চলবে। তুই কেমন করে তাকাবে বলো তো? কেমন করে বলো? এরকম মানে ওয়ারিং গেল তুমি ভাবো ঠোঁটটা মাখাই গিয়ে থাকো। কেমন করে অত করে সম্ভব নয়, ঠিক আছে?
দেখছো তোমাকে দেখার জন্য ভিড় লেগে গেল এখানে। আমাকে দেখাচ্ছি এটা আমার কোনো ট্যালেন্ট নাই, ঠিক আছে? রেডি হবে আমার ট্যালেন্ট। রেডি হবে একদম রিল্যাক্স হয়ে যাও রিল্যাক্স। তো পুরুলিয়ার বিখ্যাত শ্যাম আর্টের শ্যাম আঁকতে শুরু করে দিয়েছি কৃষ্ণাদার পোর্ট্রেট। এই যে দেখুন পোর্ট্রেট আঁকা শুরু হয়েছে। আর ততক্ষণকে আপনাদেরকে শ্যামের আঁকা অনেকগুলো ছবি দেখিয়ে দিই। এখানে একটা স্টলে সেগুলো সব আছে, সেগুলো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো শ্যাম আর্টের এই স্টলে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামের আঁকা দুর্দান্ত দুর্দান্ত সব ছবি এখানে লাগানো আছে। আপনারা চাইলে এগুলো পারচেজও করতে পারবেন, কিনতেও পারেন। এই দেখুন প্রতিটা ছবি জাস্ট অসাধারণ। ওয়াও, মহড়া, ছৌ মুখোশ, আলাদা আলাদা সমস্ত রকমের পোর্ট্রেট, গণেশজির ছবি, সমস্ত কিছু জাস্ট অসাধারণ, দুর্দান্ত। সবাই অবশ্যই একবার এই স্টলটাও ঘুরে যান। এবারে গিয়ে দেখি কত দূর আগালো পোর্ট্রেট আঁকার কাজটা। এই যে দেখুন প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, একটা স্ট্রাকচারে দাঁড়িয়ে গেছে, আস্তে আস্তে কালার করার কাজ শুরু হয়ে গেছে। অনেকক্ষণ টাইম লাগবে, প্রায় 2 ঘন্টার মতো পুরো পোর্ট্রেটটা কমপ্লিট করতে। আমরা হয়তো এতক্ষণ থাকতে পারবো না, তাও যতটা হচ্ছে ততটা আপনাদেরকে দেখাই। তো এরপর দেখুন এই সাইডে যে রোডটা দেখে দু সাইডে প্রচুর এখন স্টল আছে, অনেকগুলো স্টল এখনও পর্যন্ত সেট আপ হয়নি, এখনও সেট আপের কাজ চলছে আর কি। আর খোলামেলার মধ্যে বেশ একটা দারুণ পরিবেশে এই বইমেলা। নতুন বছর আসছে, সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা, আগাম ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আর ভিডিওটা যেহেতু এখানে শেষ করবো, কারণ এরপর বইমেলা দেখে বেরোবো বাইরে। তো সবাই আসুন, বইমেলা ঘুরুন, কেমন লাগলো অবশ্যই দেখুন আর কমেন্ট করে জানান। 29 তারিখ পর্যন্ত বইমেলা চলবে, তো সবাই এসে ঘুরে যান। মানভূম ভিক্টোরিয়া যে ইনস্টিটিউট আছে, স্কুল আছে, তার মাঠেই হচ্ছে এবারের বইমেলা। তো বইমেলা থেকে বেরিয়ে যাই। বইমেলার বাইরে সবসময় প্রোগ্রামও চলছে, অনেক বিশাল বড় স্টেজ করা আছে ওখানে, বাইরে অনেক ফুডের স্টল, ওই যে ওই সাইডে স্টেজে প্রোগ্রাম চলছে। আর এই সাইডে দেখুন প্রচুর ফুডের স্টল আছে, স্বয়ংসিদ্ধা গ্রুপের অনেকগুলো স্টল আছে, সেখান থেকে অনেক কিছু জিনিস কেনাকাটাও করে নিতে পারবেন। তো ওকে, টাটা, বাই বাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, টাটা।